দীর্ঘদিন পর স্বস্তির খবর। পরিবহন, কৃষি আর সাধারণ মানুষের জন্য বড় সুখবর। আজ থেকে কমলো দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম। কিন্তু কেন কমলো, এই সিদ্ধান্তে কার লাভ, আর ভবিষ্যতে দাম বাড়বে না কমবে, সব জানাচ্ছি। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা করে কমিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নতুন এই দাম আজ রোববার 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেলের দাম লিটারে 2 টাকা কমে দাঁড়িয়েছে 100 টাকা, কেরোসিনের দাম 112 টাকা, পেট্রোলের দাম 116 টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে 120 টাকা। এই দাম কমার পেছনে কিন্তু আছে আন্তর্জাতিক বাজার, আইএমএফ আর সরকারের একটি বড় সিদ্ধান্ত। জানা যায়, গত বছরের মার্চ মাস থেকে সরকার স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরু করে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে কমবে, আর বাড়লে দেশেও বাড়বে। এটাই এই পদ্ধতির মূল কথা। এই ব্যবস্থা চালু করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী, যা ঘোষণা করা হয়েছিল গত বছরের 29 ফেব্রুয়ারি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় 75 লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার প্রায় 75%ই ডিজেল। ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষি, সেচ, পরিবহন ও জেনারেটরে। তাহলে প্রশ্ন একটাই, ডিজেলের দাম কমলেই কি বাজারে সব জিনিসের দাম কমবে, নাকি এটা শুধু সাময়িক স্বস্তি? সামনে আবার দাম বাড়ার ঝুঁকি আছে কি না, এই সব প্রশ্নের উত্তর সময় দেবে।